বেঁচে থাকার জন্যে আমাদের যেমন খাবারের প্রয়োজন হয়, আবার শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের খাবার প্রয়োজন হয়, কারণ আমরা যদি না খাই আমরা সুস্থ থাকবো না। ঠিক তেমনিভাবে আমাদের বসবাস করার জন্য কিন্তু আমাদের বাড়ির প্রয়োজন হয়, কারণ রাতের বেলায় আমরা থাকবো কোথায়, দিনের বেলায় থাকবো কোথায়। অনেকের যেমন বাড়ি আছে, অনেকের ফ্ল্যাট আছে। তো আমরা যে বাড়িতে বসবাস করি বা যে ফ্ল্যাটে বসবাস করি, দেখুন এখন তো অনেকটা ফ্ল্যাট কালচার। তো কলকাতা লাগোয়া বা কলকাতা সংলগ্ন বা জেলা লেভেলের অনেকের কিন্তু ফ্ল্যাট। এখন দেখুন ফ্ল্যাটটা মোটামুটি সব জায়গায় কম বেশি রয়েছে, একটু টাউন এরিয়াতে ফ্ল্যাট হয়ে গেছে। মোট কথা, আপনি যেখানে বসবাস করছেন সে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, সেখানে কি সত্যি আপনার উন্নতি হচ্ছে? আপনি যা করছেন, যেটা করছেন, তাতে কি আপনি সফলতা পাচ্ছেন? এটা কিন্তু আগে বুঝতে হবে। দেখুন, আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি, যখন আমাদের সময় খারাপ যায়, ভাগ্য খারাপ থাকে, তখন কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাই, তখন এই ধরনের কোনো মানুষের কাছে পরামর্শ নিই। এটা অত্যন্ত ভালো, কারণ আপনি আপনার হরস্কোপ বিচার করালেন, আপনার হাত দেখালেন, আপনার সময়টা পরীক্ষা করালেন যে এখন আপনার সময়টা কেমন বা সময়টা খারাপ যাচ্ছে কেন। কিন্তু যেটা আমরা করি না, সেটা কিন্তু আসল কারণটা আজকে আপনাদেরকে একটু বলে দিই আমি। আপনার হরস্কোপ পরীক্ষা করছেন, এটা অতীব উত্তম, খুব ভালো করছেন। এটা প্রত্যেক মানুষের কিন্তু গোষ্ঠী বিচার করা উচিত। প্রত্যেক মানুষের বিচার করা উচিত, তার রাশি জানা উচিত। আপনার রাশি কি, আপনার লগ্ন কি, এটা অবশ্যই আপনার জানা উচিত। আপনার সময়টা কেমন চলছে এটাও আপনার জানা উচিত। সাথে সাথে আরও একটা জিনিস আপনার জানা উচিত, সেটা হচ্ছে যে আপনার বাড়িটা কেমন, আপনার ফ্ল্যাটটা কেমন, এটা আপনি জানবেন কি করে? আপনার জানার জন্য কিন্তু কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি আপনার নিজের দিকে তাকালেই সব থেকে ভালো উত্তর পেয়ে যাবেন। কারণ আপনি যেখানে বসবাস করছেন সেখানে থেকে যদি আপনার আয় বাড়ে, আপনার যদি উন্নতি হয়, সেখানে যদি রোগ ব্যাধি কম হয়, আপনার যদি টাকা পয়সা আপনি আরও জমাতে পারেন, তাহলে বুঝবেন সেই বাড়িটা ভালো বা সেই ফ্ল্যাটটা ভালো। কিন্তু আপনি যদি দেখেন যেখানে আপনি বসবাস করছেন বা থাকছেন, সেখানে আপনার বাড়িতে যে যে কজন সদস্য থাকে তাদের কোনো না কোনো সদস্যর সবসময় রোগ ব্যাধি লেগে থাকে, এই একটা নেগেটিভ জিনিস। ২ নম্বর, আপনি ঠিকভাবে টাকা জমাতে পারছেন না, অর্থ আপনি জমাতে পারছেন না, কিন্তু আপনার কিন্তু ইনকাম আছে। এমন না যে আপনার ১ টাকাও ইনকাম নেই, আপনার ইনকাম আছে। দেখুন, যার ইনকাম আছে তার খরচও আছে, প্রত্যেকটা মানুষের, কিন্তু তার সাথে তার সেভিংসও আছে। অর্থাৎ কিন্তু আপনার এই ক্ষেত্রে কোনো সেভিংস হচ্ছে না। ৩ নম্বর কথা, আপনার বাড়ির শান্তি বজায় আছে, পরিবারের একে অপরের কথা কি সবাই মেনে চলে? আপনার স্বামীকে আপনার কথা শুনে চলে, বা আপনার স্ত্রীকে আপনার কথা শুনে চলে, বা আপনাদের মধ্যে কি ভালোবাসাটা আছে? আপনার সন্তানকে আপনাদের মানে, আপনার পিতামাতা কি আপনার কথা শোনে? এই যে একে অপরের মধ্যে বন্ধন বা একটা ভালোবাসা, এটা কি রয়েছে সেই বাড়ির মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে? অথবা আপনি যে পেশার সাথে যুক্ত, আপনি যে কাজটা করছেন, সে ব্যবসা হোক, চাকরি হোক, সেই ব্যবসা কি আপনার ভালো চলছে? সেই ব্যবসায় কি আপনি লাভবান হচ্ছেন? সেই চাকরি থেকে আপনার প্রমোশন হচ্ছে, না ১০ বছর মাইনে একই আছে, মাইনে বাড়েনি ১০ টাকা? এইগুলো আগে আপনাকে বুঝতে হবে। তো দেখুন, আমরা আমাদের ভাগ্যের সাথে সাথে জানবেন আমাদের বাস্তুটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাড়ি মানে বাস্তু, ফ্ল্যাট মানে বাস্তু, আপনি যে জায়গায় রয়েছেন সেটাও আপনার বাস্তু, যেখানে আমরা থাকছি। দেখা যাচ্ছে গ্রহ আপনার ভালো, সময়টা আপনার গোল্ডেন টাইম, এই সময় আপনার ভীষণ সব কিছু হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে আপনিও দেখছেন যে আপনার ভালো সময়, সব কিছু ঠিক আছে, ১০০-১০০ হবে এখন, কিন্তু ১০০-১০০ তো দূরের কথাই, ১০০-১০ও হচ্ছে না, আপনার আরও মাইনাস। আপনার বাড়িতে ভয়ঙ্কর বাস্তু সমস্যা হয়ে বসে আছে, আপনি সেটা খেয়ালই করেননি। আপনি কোনোভাবে খেয়াল করেননি, আপনি তন্ত্র দিয়ে কাজ করিয়েছেন, আপনি জ্যোতিষ মতে কাজ করিয়েছেন, কোনোভাবে কাজ হয়নি। অ্যাকচুয়ালি কাজটা হয়নি, তার কারণ হচ্ছে আপনার বাড়ির সমস্যা। এটা কিন্তু আমাদের ১০ জনের মধ্যে ৮ জন জানেন, আমরা এড়িয়ে যাই বা ভুলে যাই, বা আমরা এই বিষয়টাকে কেয়ার করি না। কিন্তু মনে রাখবেন, বাস্তু শাস্ত্র আছে, কিন্তু বাস্তুও কিন্তু একটা শাস্ত্রের মধ্যেই পড়ে। বাস্তু যদি আপনার ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জানবেন আপনি ২৪-এ যদি ২৪ ঘন্টাই কাজ করেন, আপনার উন্নতি কখনোই হবে না।
এটা সবসময় আগে আপনাকে মনে রাখতে হবে। আপনার পরিবারে কখনো শান্তি থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে বাস্তুতে যদি সমস্যা থাকে। আপনার সন্তান কিন্তু বাজে পথে চলে যাবে বাস্তুতে সমস্যা থাকলে। এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, বাস্তুর 3-4টে পয়েন্ট কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট। যেমন যে জায়গাটা আমরা আগে বলে নিই সেটা হচ্ছে যে আমাদের ঈশান কোণটাকে যেন সবসময় আমরা ভালো রাখি। অর্থাৎ ঈশান কোণে আপনার সিঁড়ি হলো, ঈশান কোণে আপনার রান্নাঘর হলো, ঈশান কোণে আপনার টয়লেট হলো, ঈশান কোণে আপনার বেডরুম হলো। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। ঈশান কোণে অবশ্য বেডরুম করা যায়, সেটা অন্যদের ক্ষেত্রে, সেটা আমি বলে দেবো। তো যখন এই জিনিসগুলো আপনি দেখবেন আপনার বাস্তুতে দোষ তৈরি হবে, তখন কিন্তু আপনি সাকসেস কখনোই পাবেন না যতই কাজ করুন। আপনার উত্তর দিকে আপনি রান্না করছেন, আপনি কিচেন ঘর তৈরি করে দিলেন, আপনি উত্তর দিকে মিটার বক্স লাগিয়ে দিলেন, আপনার আয় উন্নতি কখনো হবে না, হতে পারে না, হতে পারে না। তাহলে উপায় কি? সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনাকে দেখতে হবে, দেখুন আমাদের তো 4টে দিক থাকে, আমরা ধরি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এগুলো আমরা মেন ধরি, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তারপরে আছে ঈশান কোণ, তারপরে ঠিক তার উল্টো দিকে আছে নৈঋত কোণ, তারপরে আর একদিকে আছে আগ্নেয় কোণ, ঠিক তার উল্টো দিকে আছে বায়ব্য কোণ। এই যে 8 কোণ আমরা ধরি একটা বাস্তুতে। এবার আপনাকে নিজের থেকে দেখে নিতে হবে যে আপনার বাড়ির বাস্তুতে কোথায় কি আছে সেটা আপনি নিজেই দেখুন আগে ভালো করে। আপনি নিজেই বিচার করুন। আপনার কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছেও আপনাকে যেতে হবে না, কোনো বাস্তবিকের কাছেও আপনাকে যেতে হবে না, আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না, 1 টাকা খরচ করতে হবে না। কারণ দেখুন, এই সমস্যাটা আপনার, এই সমস্যার সমাধান কিন্তু আপনাকে করতে হবে, কেউ আপনার বাড়িতে গিয়ে করে দেবে না। এই সমস্যার যদি 2 মিনিট আপনি মন দিয়ে শোনেন, তাহলে আপনি আপনার যথেষ্ট উন্নতি বুঝতে পারবেন। কারণ দেখুন, আপনি সারাদিন গাধার মতন পরিশ্রম করছেন, খাটুনি খাটছেন, আপনার উন্নতি হচ্ছে না, কিন্তু আপনি তো কাজে যাচ্ছেন তো উন্নতির জন্যে, তারপরেও আপনার উন্নতি হচ্ছে না। কেন উন্নতি হচ্ছে না? তার কারণ আপনার বাস্তুতে নেগেটিভ হয়ে বসে আছে, ওখানে কোনো পজিটিভ এনার্জি নেই, নেগেটিভ এনার্জিতে ভরে গেছে। তার জন্যে আপনি কিন্তু ক্লান্ত হয়ে পড়েন, কাজের শেষে কোনো এনার্জি পান না, বাড়িতে আসলে মেজাজ খিটখিটে হয়ে যায়, পরিবারের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না, পরিবারকে একটু সময় দেন না, তাদের সাথে কথা বলতে ভালো লাগে না, পরিবারের সদস্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনাকে দেখলে তাদেরও হয়তো গা জ্বালা করছে। দেখুন, পরিবারের সদস্যরা কিন্তু আপনার একেবারে নিজের লোক, কাছের লোক, তারপরেও তারা আপনাকে সহ্য করতে পারছে না বা আপনিও তাদেরকে সহ্য করতে পারছেন না। কেন হচ্ছে এটা? আবার লক্ষ্য করবেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই বাড়ি থেকে যখন দেখবেন আপনি একটু বাইরে যাবেন, কোথাও ঘুরতে গেলেন বা অন্য কোথাও গেলেন, তখন দেখবেন আবার ঠিক আছে, কিন্তু বাড়িতে ঢুকলে যেন একেবারে অসম্ভব বাজে পরিস্থিতি। তো আপনার বাড়িতে কোথায় কোনটা রয়েছে সেটা আপনি লিখে রাখুন। পূর্ব দিকে বেডরুম, না পূর্ব দিকে টয়লেট, না কিচেন, এইভাবে আপনারা লিখুন। আমি নেক্সট আরেকটা ভিডিও করব, এর সেকেন্ড পার্ট করব, সেখানে আমি বলে দেবো যে বাড়িতে কোথায় কোন জিনিসটা আপনি রাখবেন। তাহলে কিন্তু যে বাড়িতে বা যে ফ্ল্যাটে আপনি বসবাস করছেন সেখানে সুখে শান্তিতে বসবাস করবেন। আপনার উন্নতি চোখে পড়ার মতো হবে, কারোর কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ, ভালো থাকুন।